আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মারহাবা আমরা বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কহলা আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ আল্লাহ আমরা বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম Redon HD Video. Allahumma salli Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Ya Rasulallah Habibe Khwalakiye Tatuyi Bargo Jida Jul Jalale Pake Biham Tatuyi Allahumma Salli Maulana Muhammad wa ala ali Sayyidina Najnine Hazrate Haq Sadra Badre Kainat Noor Chashme Ambiya ho Chashme Sarag Matu Allah Salli ala Sayyidina Maulana wa ala ali Sayyidina Subhanallah walhamdulillah la ilaha Subhanallah wal La ilaha La ilaha illallah La ilaha La ilaha La ilaha Hasbi Rabbi Jal Ama fi qalbi gayrun Ay Nur Muhammad sallallahu illallah Ay Nur Muhammad ilaha la ma'buda illallah la mawjuda illallah la mahbuba illallah La maqsuda illa La ilaha La ilaha Wa la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সবাই একটু কালবে আল্লাহর জিকির করে কারণ যার কলবে জিকির না সেজন্য মুর্দা আমরা কি মুর্দা হয়ে থাকবো হ্যাঁ বাজান আমরা রাত ওয়াজ নসিহত শুনি আমল করি না না করার কারণটা কি ভালো কথা শুনি রাখার মতো জায়গা মনসুর কইতো আইনাল হক এই কথার দ্বারা শরীয়তে মারলো কাটলো ফুললো সালিও আইনাল হক
মনসুরকে আমি কইছি না, আমি আল্লাহর জায়গা কইরা দিছি। আল্লাহর ঘরে নিজে বইবে আল্লাহ আল্লাহ কইছে, আমার শুধু দুইটা ঠোঁট লড়ছে। এইরকম জায়গা যারা তৈরি করতে পারছে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। এই দেহটার ভিতরে 6টা ঘর আছে। কয়টা? কালব, রূহ, সের, কফি, আকফা, নাফস কইছে। আর বায়ানা ছিল 4টা। বাতাস, খাক, আগুন, পানি, মাটি, বাতাস, যেটা আদমের সমস্ত শৈল মিশ্র। 6 লতিফা শয়তানে মোহর মাইরা আল্লাহর ফুত বুলাইলা। শয়তান দূর করার মেডিসিন হইল আল্লাহর জিকির। রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার চিকিৎসা নিয়ে ট্যাবলেট দিয়ে ওষুধ দেয়। তরিকতের ডাক্তার এলো ওলি আল্লাহ ফিরে মুর্শিদ। ফিরের দরবারে গেলে জিকিরের তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা, ওজিফা, তালাওয়াতের বিধিবিধান। বাবা, ফানাফির শেখে যারা রঙে রঙিন না হবে, ফানাফির রসুল মিলবে না। ফানাফির রসুলে যারা রঙে রঙিন না হবে, ফানাফিল্লা খুদার সন্ধান পাওয়া সম্ভব না। একটু কালবে জুসে খুশে আমার সঙ্গে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ, মারহাবা পড়েন। আলিফ জিকির আল্লাহ ফানা, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত, জিকির মওলার, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ আনফুসে মুরাকাবা, মুনতাহারে ফারিদিয়া, আল্লাহ লাহুরে মুকাম লাগাও তালা, মুরাকাবা বসিলে সব লতিফা যাই খুলে, দেখিতে পাবে রে তুই আরশে মুআল্লা, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ, আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা, আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ, কালবে সারেন। আল্লাহ আল্লাহ, পানা হয়ে যান। আল্লাহ, আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীর প্রেমের পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। আমার নবীর প্রেমের পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। আর ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে যে হয় পাগল, তাহার সম্মান রইছি রকালো। আর প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাঞ্চে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ
আমার নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড় দিবানিশি আল্লাহ আল্লাহ মারহাবা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আল্লাহ ও লা ইলাহা प्यारे सूरत हस्तु चेहरा मौसी जरते नूर चाँद सा टुकड़ा नूर का पुतला चाँद सा टुकड़ा नूर का पुतला हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ओ अल्लाह লা ইলাহা পাপি তাপি ও তারিতে নবী আসলেন দুনিয়ায় আসেন সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আসে আপনার নাম আজানে আসে আপনার নাম নামাজে জানায় আপনাকে সালাম আপনাকে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ শব্দ নাই যেতে মদিনা দিন রাত একই ভাবনা দেখাতে নবীজি সপনে ইয়ার আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো মদিনা নিবে নিলে গো কেন না মন যে আর মানে না নিয়ে যা সোনার মদিনা আর নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত বে লাখো সালাম
शमीए बजने हिदायत पे मेरे चढ़ के नबूवत पे रोशन दुरूद बोले बादे रिसालत पे को सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शमीए हिदायत पे जिनके सदके को मेहराब काबा झुकी उनका हो किला ताफत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमीए बदले हिदायत अस्सलाम नूरे चश्मे अंबिया अस्सलाम बादशाहे बलगल उला बिकमाली कशफत दुजा हसनत जमीओं के साली सल्लो अलैहि सल्लमो या कौम बाल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमताल लिल সবাই মুক্তসিরকে দোয়া করে নেই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম আপনাই যেন গো মওলা খুঁজা পাইলাম না বহু জায়গাতে আপনি মওলার সন্ধান করে ব্যর্থ হইয়া মওবারি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে বসে গেলাম এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মওলা বাড়িতে ফিরায়েন না পর্দার আড়ালের মা বোনেরা গো মা দোয়া হইতেছে যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না আজকে আল্লাহ আমরারে খালি হাতে ফিরত দিবে না মারা গো মা আপনারা তো এই গ্রামের নায়ুরি না গো মা একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় ভরিয়া ফালকেতে উঠিয়া যে দরজাদার সাবির ঘরে ঢুকছিলা গো মা আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাফন পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দিবে মারা গো একটু খেয়াল করে দেখেন না গো মা আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে এই মাহফিল কানা নসিব হইছে না জানি না গো কোন মা বোনের জন্য জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান জানি না গো কার জন্য জানি গো কালক বাজারে দর্জির দোকানে কাবনের কাপড় উপস্থিত হইয়া রইছে জানি না গো কার জন্য জানি গো মোরার বাস বাগানের বাঁশ পাইকা লালের লাল হইতেছে জানি না গো কার জন্য জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে আল্লাহ আল্লাহ আজকে এই আহলে সুন্নাতুল জামাতের যুব সংগঠন এই মওবারির রাসূল প্রেমিক ওলি প্রেমিক যুবকদের আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন এক শ্রেণীর আছেন আমার মতো আব্বা হারায়া ফেলছেন আর এক শ্রেণীর আছে মা দুঃখিনী হারায়া ফেলছেন আর এক শ্রেণীর আছেন গো আব্বাও নাই আম্মা নাই আল্লাহ আপনার কুদরতের ফায়দা কই
আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কয়বারে আয় আব্বা আব্বা যারো শুইছে আল্লাহ দুঃখ কইবার জাগা নাই রে সংসারে দুঃখ কইবার জাগা নাই রে মরিয়াগি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রা শয়নে সফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে বাবা বারে দেইখেন গো আল্লাহ মায়ার নজরে কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি কেওয়া ঘাটে যাইয়া গজেন কি যে উপায় করি আল্লাহ আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ এই জীবনে আমরা আরে গুনাহ করতাম না আল্লাহ বলেন না আল্লাহ 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 এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ এই জীবনে আমরা আর মিথ্যা কইতাম ও আমার আল্লাহ আমরা লেগাই আপনার মায়া লাগে আমরা লেগাই আপনার দয়া লাগে দি আজকে আমার গুনাহ মাফ করছেন আব্বা আমার গুনাহ মাফ হইছে দাদা দাদির মাফ দিছেন নানা নানির কবরের আযাব বন্ধ হইছে আজকের মাহফিল কানা কবুল করছেন আল্লাহ মৌবাড়ির কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে মৌবাড়ি গ্রামবারে কবুল করছেন আল্লাহ আল্লাহ অনেক বিমারি অসুস্থ আছে দোয়া চেয়েছে শিফা দেন যারা বিপদ আছে হেফাজত করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে এই মাহফিলের কমিটি অনেকেই ব্যবসা ঢাকা ব্যবসা আছে সিলেট ব্যবসা আছে চিটাগাং অনেকে সৌদি দুবাই মালয়েশিয়া ওমান ইটালি আছে আল্লাহ যে যে অবস্থায় আছে আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন এদের জানমাল আপনার কুদরতের কদমে সুপর্দ করলাম মাবুদ এদের ব্যবসার মধ্যে খায়ের বরকত দাও রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই সুন্নি মহাসম্মেলন করতে যায় যারা শ্রম দিলেন অর্থ দিলেন বুদ্ধি দিলেন টাকা পয়সা দিলেন তাবারকের ব্যবস্থা করলেন আল্লাহ যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করতেছে গো আল্লাহ মাবুদ নবীর বাগানে তো সুন্দর করে যারা সাজাইলো আল্লাহ এদেরকে আল্লাহ তোমার হাবিবের নূরানি কদমে সুপর্দ করলাম মদিনার মহব্বতে আল্লাহ যেন হাসরের মাঠে জামিনদার হয়ে যায় আয় আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিরা আল্লাহ সহি নিয়ত করে আল্লাহ অনেকে সহযোগিতা করছে গো আল্লাহ গৌসে পাকের উসিলায় ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইন লিল্লাহ আপনি কি দেখেন না আপনার গোলামরা কি হালে আছে আপনি আব্দুল কাদেরের নেগা দিয়া প্রত্যেকের সিনাকে বাগদাদের শহর বানায়া দেন আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হায়াত দারাজ করে দেন প্রাণ বরাবরে গোলামি করব আল্লাহ তরিকার যত ভক্ত অনুরক্ত গ্রামগঞ্জে দূরদেশে আছে আল্লাহ এদেরকে আপনারা হাবিবের নূরানি কদমে সুপর্দ করলাম মদিনার মুহাব্বতে যেন হাসরের ময়দান জামিনদার হয়ে যায় আল্লাহ
আজকের মাহফিলে যে সমস্ত হযরত উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ আসছেন আল্লাহ ওনাদের জবান দ্বারা এমন কথা জারি করে দিয়েন যে কথার দ্বারা আপনার বান্দা বান্দির ঈমান আকীদা দুরুস্ত হয়ে যায় আল্লাহ তোমার মন্তব্য হইতে আল্লাহ আমরা রে করি লাইসি জয় আমরার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মন গয়াল করো আল্লাহ জালইতো আল্লাহ তুমি হইলা অন্তর যাবিন আমরা হইলাম ফানা সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ যাই না কি জানো না গো করো আল্লাহ জালই তোমার আল্লাহ ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ জ্বালায়া ফুরাইয়া গো করো আল্লাহ জালই তো আল্লাহ আদম নবীর সনে কইছিল কথা আর ফাতের ময়দানে আমরার সনে দি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গোয়া করো আল্লাহ জালই তোমার আল্লাহ মুসা নবীর সনে কইছিল কথা কুয়ে তোরে লিয়া আমরার সনেলি কইবা কথা গো আল্লাহ গরম পানির গোসল করাইয়া করো আল্লাহ জালই তো আল্লাহ ইব্রাহিম খলিলের সনে কইছিল কথা নমরুদের জ্বলন্ত আগুনে ফালাইয়া আমরার সনেলি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো করো আল্লাহ জালই তো আল্লাহ তোমার বন্ধুর সনে কইছিল কথা আরো সে বসাইয়া আমরার সনেলি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কইবরে সুআয়া করো আল্লাহ জালই তো আল্লাহ এই মৌবারি আল্লাহ সুন্নি মহাসম্মেলনটা কিয়ামত পর্যন্ত এই মাঠে কায়েম ও দায়েম রাখেন এই গ্রামের প্রত্যেকটা আশিক রাসূলের হৃদয়ের ভিতরে নবীর প্রেম ভালোবাসা পৌঁছায়া দেন নবীর গোলাম না বানায় কবরে ডাক দিয়েন না আল্লাহ কার মনে কি ভাবনা নিয়ে বসে আছে আল্লাহ আপনি হাকামুল হাকিমিন জানেন প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন মাবুদ ফিতনা ফাসাদ থেকে গুমরাহি কাছ থেকে আপনারা হেফাজত করেন আয় আল্লাহ দাখিল পরীক্ষা দিতেছে এসএসসি পরীক্ষা দিতেছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ কামিয়াব করেন জ্ঞান শক্তি বাড়াইয়া দেন আমি না গুনাহগার আলেম ওলামা হাজী সাহেব মুরব্বিয়ান সাদা জারিওয়ালা বাজানদারলে হাত বাড়াইলাম মাহবুব যুবক বেগুনা মাসুম লইয়া ফরদার আলের মা বুন্ডারলে হাত বাড়াইলাম যার হাত আপনার দরবারে পছন্দ হয় এ উসিলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আজকের মাহফিলে আখিরি মোনাজাত পর্যন্ত যেন প্রেমিকরা সবাই থাকতে পারে এমন খাস রহমত দান করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত মৌবারি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জিতু মিয়া সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা তোফাজ্জল হক সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ ফয়সাল মিয়া, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোহাম্মদ মনির মিয়া সহ স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবা জানরা, ফরদার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে আহলে বায়তের প্রেম নিয়ে
আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়ান। নারে তাকবীর। খুশির বার্তাটা একটু উচ্চ আওয়াজে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা খুশি করলেন কে? তো আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? তো একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাবা শব্দ যদি ছোট, বরকত কিন্তু অনেক বড়। তাফসীরে কবির আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন বেহেশত হলো 8টা। কয়টা? আলহামদুলিল্লাহ শব্দ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন। ইমানদার দিনদার মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ কান ওই সমস্ত নেক বান্দাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরো শুকরিয়াদান জানাই যিনি আকায়ে মাওলা নূরে মুজাসসাম ফকরে আদম আবনে আদম, যিনি আনিসুল গারিবিন দাদাল আশিকিন শাফিউল মাজলুবিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী আখিরাতে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়াতে আছে কিনা? আল্লাহ পাক কোরআনে উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানের চেয়ে কাছে আছে। এই বক্তব্যটা কার? আরো জোরে কোন? অবিশ্বাস করলে ইমান থাকবে? তো নবী এখনো আছেন, কবরও, হাসরের মাঠও, মিজানে, ফুলসেরাতে থাকবে কিনা? থাকবে কিনা? শুধু থাকবে না, নবীর প্রেমিকটারে বেহেশতে না নিয়ে রাসূল জান্নাতে কদম দিবে না। এই নবীর প্রেমে আমরা আদবের সহিত বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি কিনা? তাহলে আপনাদের কাছে জোর দাবি, আমি মাইক নিছি আসর নামাজের সঙ্গে সঙ্গে, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে বড় ঈদগাহ মাঠ, এটা সভাপতি সুন্নি মহাসম্মেলন, বিশাল সম্মেলন। তো এই গ্রামের মানুষ তো আমার বড় মহব্বত করে, এই জন্য আমি চলে আসছি। আবার এখানে আমি চলে যাবো গাগরা ঈদগাহ মাঠে। আমার সাবজেক্ট দিয়েছে কারবালা। আমি গুনাহগার কারবালা 7টা মাস কইল শেষ হবে না। তো অল্প টাইমে তারপরও যেহেতু সাহেব দাওয়াত যারা আসছে দাওয়াত করে এক এক হুজুর এক একটা সাবজেক্ট দিয়েছি, যদি সাবজেক্টের উপরে কথা না বলি কবে হুজুর মনে এই ব্যাপারে কিচ্ছু। তো আমি কারবালা ইতিহাস বলবো না, মূল কয়েকটা কথা বলে আমি বিদায় নিব। তো আমার জোর দাবি থাকবে যারা মাহফিলে আসবেন নিজ নিজ দায়িত্বে বসে যাবে, কারণ এলোমেলো করবেন আদব রক্ষার্থে। সবাই নিজ নিজ দায়িত্ব বসে যান, যে যে অবস্থা আছে বসে যান, সবাই বসে যান। একটু সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে এগো আল্লাহুম্মা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে ফরেন ফরেন হে আল্লাহুম্মা। সবাই বসে যান বারে বার এগো আল্লাহুম্মা। আল্লাহর দুস্ত রাসূলুল্লাহ নাম রাখছে হাবিবুল্লাহ, আল্লাহর দুস্ত রাসূলুল আরে নাম রাখছে হাবিবুল, আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রসার, আরে নামের আর আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার এগো আল্লাহুম্মা। ফকিরি দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকিরি দরবেশ ওলি দুরুদের পাগল তারা, দিবানিশি পরে দুরুদ নবী মুস্তাফার, আরে দিবানিশি নবী মুস্তাফার। আল্লাহুম্মা বারে বারে গো আল্লাহুম্মা। ভাবিয়া জহুরুল বলি দুরুদের পাগল হইলে, ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার, আরে ফুলসেরাতে করিবেন উদ্ধার। আল্লাহুম্মা সাল্লি আলা ফর এগো আল্লাহুম্মা। বাজান গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার ভূমিকার মধ্যে আমি একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন
যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো, এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমি মদিনাওয়ালার সঙ্গে বেহেশতে যাবে। তাহলে আমরা নবীর সাথে বেহেশতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। তাইলে নবীর সাথে বেহেশতে যাইতে হলে কি করতে হবে? নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আহলে বাইতের ভালোবাসা আমরা যেন ওয়াজিব হয়ে গেছে। ওনাদের পরিচয় কি? আল্লাহর হাবিব কয় আমার আহলে বাইত হইল মৌলা আলী আসাদুল্লাহ, শেরে আলী মুশকিল গুশা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়জন হইছে? 4 জন। কয়জন হইছে? নবী, আলী, ফাতেমা, হাসান। কয়জন হইছে? হ্যাঁ, 4 জন। আমার মদিনা ওয়ালা হলো কয়জন? এই 5 জনকে বলা হয় ফাক। আরো জোরে কোন ফাক? এই ফাক পাঞ্জাতন 5 জন কি বলা হয়? আমরা না বুঝার কারণে অনেকের মধ্যে ফেস বাজে। কেউ কথাটা আমরা মানি, আবার অনেকে আমরা মানি না। কথাটা আসলে না মানার কথা না। ফাক অর্থ পবিত্র। ফাক অর্থ কি? আরো জোরে কোন? ফানজামানি সংখ্যা, ফানজামানি সংখ্যা, তন্মানি দেহ, তন্মানি ফাসকানা পবিত্র দেহকে বলা হয় ফাক। এখন নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেনের ফাক না ফাক? আরো জোরে কোন? এই ফাক পাঞ্জাতন 5 জন রে আমরা একসাথে আমরা রাসূল প্রেমিকরা বলি ফাক। এই পাক পাঞ্জাতনের ভালোবাসা যার হৃদয়ে থাকবে, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। পাক পাঞ্জাতনের ভালোবাসা যার হৃদয়ে থাকবে না, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাকি হবে? বাজান গভীর মনোযোগ। এই ভালোবাসার দরকার আছে কিনা? নবীর আওলাদের ভালোবাসার দরকার আছে কিনা? কিতাবখানার নাম নুজাহাতুল মাজালিস, আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজানো সমরকান্দে আওলাদে রাসূলের একজন বিধবা মহিলা, নবীর বংশের একজন মহিলা, বাচ্চা কাচ্চা লইয়া অসহায় আছে না এমন? এক মুসলমান সর্দারের কাছে যায়, কয় ভাই মুসলমান, আমি তো সৈয়দ বংশের আওলাদে রাসূল, সৈয়দ জাদি, বাচ্চা কাচ্চা লয়ে আমি অসহায় অবস্থার মধ্যে আছি, আমার একটু আশ্রয় দিবেননি? মুসলমান সর্দারটা একটা টেকনা ছিল, আপনাদের নবীর বংশ সৈয়দ জাদি, আপনাদের আওলাদ রাসূল নবীর বংশধর, একটা দলিল দেন, ডকুমেন্ট দেন। নবীর আওলাদের মহিলা কইতেছে যে আমি ডকুমেন্ট দিব কোথায় হইতে? আমি তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমার দাবি আছে আমি নবীর আওলাদ, আমার দাবি আছে আমি নবীর আওলাদ, আমি মিথ্যা কথা বলি না, যদি আমার আশ্রয় দিন দিতে পারে। মুসলমান সর্দার পেতেছেন না, যদি প্রমাণ না করতে পারেন আমি আশ্রয়। মহিলা ব্যর্থ হইলেন। বাজান এক মজুসির বাড়িতে গেলেন, যে খ্রিস্টান, মজুসির বাড়িতে যাইয়া কয় ভাই মজুসি রে, আমি তো আওলাদে রাসূল সৈয়দ জাদি, আমি সৈয়দ বংশের, আমি বাচ্চা কাচ্চা লইয়া অসহায়, আমার একটু আশ্রয় দিবা কিনা? ওই মজুসি বলতেছে আমি তো মুসলমান না, যদি আমার বাড়িতে থাকেন এই নসিব কার হইব? নবীর আওলাদের গোলামি করা কয়জনের নসিব হইব? যদি আপনি স্বেচ্ছা আমার বাড়িতে থাকেন, আমি যত খেদমতে আমি হাজির। বাজান গভীর মনোযোগ। ওই মজুসির বাড়িতে ওই নবীর বংশের মহিলা বাচ্চা কাচ্চা লইয়া রইলেন। তারপরের দিন ওই মুসলমান সর্দার স্বপ্নে দেখতেছে, হাদিস বুখারী শরীফে আছে, মান রানি ফাকাত রাল হাক্কা, যে নবীর স্বপ্নে দেখলো ঠিকই দেখলো। প্রত্যেক রূপের সূরত শয়তানে ধরতে পারে, আমার দয়াল নবীর সূরত শয়তানে ধরতে পারে না। মুসলমান সর্দার দেখতেছে আমার দয়াল নবীজি সবুজ রঙের পাগড়ি, খয়েরি রঙের জুব্বা, আমার দয়াল নবী দাঁড়ানো, সামনে একটা বেহেশতি সুন্দর নুরানি ঘর। মুসলমান সর্দার কয় ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ঘরটা কার জন্য রাখলেন? আমার দয়াল নবী কয় এই ঘরটা আমি একজন মুসলমানরে দান করব। কারে দান করব? মুসলমান রে। আমি তো মুসলমান, আমারে দিবেননি?
আমি তো মুসলমান, আমারে দিবেন? আমি আপনারা দিব, তাহলে আপনাদের মুসলমান একটা দলিল দেন। ওই যে নবীর বংশের মহিলার কাছে ডকুমেন্ট চাইছিল, আমার নবী কয় আপনাদের মুসলমান একটা দলিল দেন। মুসলমান সর্দার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আর কয় রে হায়, আমি নবীর বংশের সাথে বিয়াদবি করার কারণে বেহেশতের একটা ঘর হারাইলাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता हो बाजारे मोहम्मद सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीबल खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुनिया रसूल अल्लाह ए सला। তাইলে বাজান গভীর মনোযোগ, নবীর আওলাদকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন। তাইলে আল্লাহর হাবিব কো যে আমার আহলে বাইতকে ভালোবাসলো, এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আল্লাহর হাবিব কাল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমারে যারা ভালোবাসলো এরা যেন হুসাইনকে ভালোবাসলো, হুসাইনকে যারা ভালোবাসলো এরা যেন আমি মদিনা ওয়ালারে ভালোবাসলো। তাইলে ফাকমান জাতের ভালোবাসার মধ্যে লাভ না লুস্কার? আর যদি ফাকমান জাতকে ভালোবাসেন আর এরা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে কর। হুসাইন যদি আমাদেরকে গোলাম বলে স্বীকার করে, তবে তুই না জাতের ফয়সালা। কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বলে হুজুর কিভাবে? ইমাম হুসাইনের আব্বার নাম হলো মৌলা আলী আসাদুল্লাহ শেরে আলী মুশকিল গুসা, উনি খলিফা ছিলেন না? আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ। দুই খলিফার দুই ছেলে, ওমর ফারুকের ছেলে হলো আব্দুল্লাহ, মৌলা আলীর ছেলে হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই খলিফার দুই ছেলে বন্ধুত্ব ছিল, আছে না? আছে না? এমপি সাহেবের ছেলে এমপি সাহেবের ছেলে বন্ধুত্ব আসেনি? মন্ত্রীর ছেলে মন্ত্রীর ছেলে এমন বন্ধুত্ব আছে না? দুই খলিফার ছেলে বন্ধুত্ব। হযরত আব্দুল্লাহ কয় ভাই হুসাইন, ও দোস্ত হুসাইন, মক্কার ধনী ধনী মানুষ উট দৌড়াইতেছে, ঘোড়া দৌড়াইতেছে, আমরা তো এইরকম অর্থ নাই ঘোড়া উট দৌড়ানোর মতো। দুস্থ আসেন না, আমরা দুইজনে মরুভূমির উপরে একটু দৌড়াদৌড়ি করি। কি করি? দৌড়াদৌড়ি করি। হুসাইন কোথায়? দুস্থ আসেন আমরা একটু দৌড়াদৌড়ি করি। কথাটা কইতে দেরি হযরত আব্দুল্লাহ একটা দৌড় মারলেন। হুসাইন কো দুস্থ কাজটা ভালো করলেন না, আপনি যে দৌড়টা দিলেন এটা তো ঠিক করলেন না। দৌড় দিতে হলে একটা সীমানা নির্ধারণ করতে হবে, কোথায় থেকে দৌড় দিবেন, কোথায় যায় দৌড়টা শেষ হবে। সীমানা নির্ধারণ না করে আপনি একটা আন্তাজি দৌড় মারলেন। আপনি আন্তাজি দৌড় দিতে পারেন, আমি তো আন্তাজি দৌড় দিতে পারি না। আপনি হইলেন গোলামের বাচ্চা গোলাম, আপনি গোলামের বাচ্চা গোলাম, আপনি আন্তাজি দৌড় দিতে পারেন, আমি তো আপনার মতো আন্তাজি দৌড় দিতে পারি না। আমি তো হইলাম আওলাদের রাসূল। কে বলতেছে? কে বলতেছে? ইমাম। আচ্ছা, গোলামের বাচ্চা শব্দটাই কঠিন শব্দ না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ কয় কি ব্যাপার? আমি জানি আমার আব্বা বর্তমানে খলিফাতুল মুসলিমিন, আমি জানি আমার আব্বা বর্তমানে মসজিদে নববীর খুতবা দেন, খলিফা। আমার আব্বারে গোলাম বলছেন, এটা তো ঠিক করলেন না, আমি তো এটা ছাড়বো না। আগামী শুক্রবার জুমার দিন আমার আব্বা যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইবেন, খুতবাতে দাঁড়াইবেন, আমি বাদী হইয়া নবীর নাতি হুসাইন দে বিবাদী বানাইয়া আমার আব্বারে হাকিম বানাই আমি বিচার চাইমু। হুসাইন কোথায় বিচার চাইেন? বিচার ঠিকই আব্দুল্লাহ। শুক্রবার জুমার দিন বাজান, শুক্রবার জুমার দিন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের নববীর খুতবা দিবেন, হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় কয় আব্বা আমি বাদী হই আপনার হাকিম বানাইয়া নবীর নাতি হুসাইন রে বিবাদী বানাইয়া আমি একটা বিচার চাই।
কোন বিচার? আমি জানি বর্তমানে আপনি খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর খুতবা দিতেছেন, আপনি বর্তমান খলিফা। নবীর নাতি হুসাইনে আপনারও কই গোলাম আর আমারও কই গোলাম, বাবাও গোলাম ছেলেও গোলাম। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক মসজিদে নববীর মধ্যে হুসাইনও ছিলেন, মৌলা আলী মুশকিল কুশাও ছিলেন। ও রাসূলের নাতি হুসাইন, আমার ছেলে আব্দুল্লাহ আপনার বিরুদ্ধে যে বিচার দিয়েছে আসলে কি ঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো খলিফাতুল মুসলিমিন, আজকে মসজিদে নববীর মধ্যে আমার সম্বন্ধে আপনার ছেলে যেই আলোচনা করেছে, যে বিচার দিয়েছে সত্য, একটা কত মিথ্যা না। কথা হইলে আপনি কোন দৃষ্টিতে বললেন আমিও গোলাম আমার ছেলেও গোলাম? হুসাইন কম ও খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমার নানা নবী মুস্তাফার গোলামি করছেন। আমি সত্যকে দেখছি আপনি আমার নানা নবী মুস্তাফার গোলামি করছেন। আমি ওই দৃষ্টিতে বলছি আপনিও গোলাম, গোলামের ছেলেও গোলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কয়, তাইলে হুজুর ও রাসূলের নাতি হুসাইন, এটিকে একটা কাগজে লিখে দিতে পারবেন বা একটা ডকুমেন্ট দিতে পারবেন? কিছু কিতাবে লিখতেছে হুসাইন সরল ভাবে কফারুম, ফাতার মধ্যে লিখছে, কিছু কিতাবে লিখছে কাগজে লিখছে হযরত আব্দুল্লাহ ও গোলাম, আব্দুল্লাহর আব্বা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার নানার গোলাম। এইটা লেখে মসজিদে নববীর মিম্বরে যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের হাতে দিয়ে দিলেন, বাজান গভীর মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এই কাগজের টুকরা লয়ে একটা সুমা দিয়া কয়, মদিনার সাহাবারা, এতদিন আমার মধ্যে সন্দেহ ছিল আমি বেহেশতে যেতে পারুম কি না। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন, মাদনা বিয়ানা লানা মোহাম আদনা বিয়ানা লানা মোহাম, এ নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের আন, নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান। আরে নবী বিনে এই জগতে বাসে না আশিকের, আরে নবী বিনে এই জগতে বাসে না আশিকের। আনাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা না মাওলানা মুহাম্মদ নবী, জোরে জোরে মুহাব্বতে পড়েন, না মুহাম্মদ এ আসন গো আমরার নবীজি বসেন মোদের হৃদয়ে, আসন গো আমরার নবীজি বসেন মোদের হৃদয়ে। আর হৃদি নয়নে দেন গো দেখা প্রান্তা কিতে জীবনে, হাইরে হৃদ নয়নে দেন গো কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, তাইলে বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কাগজের টুকরা হলে একটা সুমা দিয়া কয়, মদিনার সাহাবারা, এতদিন আমার মধ্যে সন্দেহ ছিল আমি বেহেশতে যেতে পারুম কিনা, কারণ আমি একদিন তলোয়ার নিয়ে বের হয়েছিলাম নবীর মাথা কাটার জন্য। আল্লাহ আমারে কবুল করিয়া নবীর কদমে ফেলাইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছি। তারপরও ওই যে আমি বের হয়েছিলাম তলোয়ার নিয়া, আল্লাহ যদি এটার বিচার চায় আমি কি জবাব দিব? কিন্তু আজকে আমি নিশ্চিত হয়ে গেলাম এটা তো কাগজ না, এটা হলো আমার জান্নাতের সার্টিফিকেট। ও
ও সাহাবারা, আমি খলিফাতুল মুসলিমিন যখন দুনিয়া হইতে বিদায় নিমু, এই কাগজটারে দুইটা টুকরা করে, একটা টুকরা আমারে গোসল দিয়া কাপড় ভরাইয়া আমার সিনার মধ্যে দিবা, আরেকটা টুকরা আমার ছেলে আব্দুল্লাহ যখন দুনিয়াতন বিদায় নিব গোসল দিয়া কাপড় ভরাইয়া তার সিনার মধ্যে দিবা। আপনারা জানাজার নামাজ পড়ে কবরে যখন শোয়াইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কদমে শোয়াইবা, মুনকার নাকির তিনটা প্রশ্ন করব, আমি একটাই জবাব দিব। হাই ফেরেশতা, কি জবাব দিব? আমার কি প্রশ্ন করতেছো? আমার সিনার মধ্যে দেখো আমি মদিনাওয়ালার গোলাম, নবীজির গোলামের, হুসাইনের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনা, হুসাইনের গোলামের, হাসাইনের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান মদিনাতে যাই, চলো নবীজির জান মদিনাতে। তাইলে বাজার, তাইলে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই মৌবাড়ি আহলে সুন্নাতুল জামাতের সংগঠনকে, আমার এমন একটা সাবজেক্ট দিয়েছে কারবালা। তাইলে বোঝা গেল আহলে বাইতের মহব্বত এই মৌবাড়ি রাসূল প্রেমিকদের অন্তরে আছে। যেরকম আছে কিনা, আছে কিনা? যদি না থাকতো তাইলে এটা তো মুহররম মাস না, জমাদিউস সানি, কথা ঠিক না? তাই শেষ পর্যন্ত তাইলে কারবালার কথা স্মরণ হইতেছে, কারণটা কি? হুসাইন বলেন কিতাবখানার নাম রওজাতুশ শুহাদার 6 পৃষ্ঠা লিখতেছে, যারা কারবালার কথা স্মরণ করবে, আহলে বাইতের কথা স্মরণ করবে, নিজে কাঁদবে, অপরকে কাঁদাইবে, হুসাইন বলেন এরা যেই পর্যন্ত বেহেশতে না যাবে আমি হুসাইন জান্নাতে কদম দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ, কিতাবখানার নাম সাওয়ায়েতে মুহরাকা, কিতাবখানার নাম সাওয়ায়েতে মুহরাকা 318 পৃষ্ঠায় উল্লেখ দিতেছে। বাজান আল্লাহর হাবিব, আমি কারবালার ইতিহাস বলে রাতারাত কেন মাস কইলো শেষ হবে না, শুধু মূল কয়েকটা ঘটনা বলে আমি বিদায় নিব। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? বাজান ওই কিতাবের উল্লেখ আছে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আমার দয়াল নবীজি বেলাটেক দুপুরের সময় আরামে আছে। হযরতে জিবরাইল ইরাকের প্রান্তরের কারবালার জমিনের এক মুঠ মাটি আমার দয়াল নবীর হাত মোবারকে দিলেন। আমার নবী কেমন নবী গো, এই মাটি নাকের মধ্যে গ্রান নিতেছে আর বিনা বিনা গাল মোবারক বয়ে বয়ে পানি ফুটতেছে। সালমা হুজরায় ঢুকে গো, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে মাটি কে এনে দিলেন? এই মাটির গ্রান নিয়ে কেন ভাকান্তে আছেন? হাকিকত কি? আল্লাহর হাবিব কো সালমা এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইরাকের প্রান্তরের কারবালা হইতে এক মুঠ মাটি এনে আমার হাতে দিল। সালমা আমি মাটির গ্রান নিয়ে দেখলাম মাটির মধ্যে দুঃখের এবং বিপদের গন্ধ পাওয়া যায়। বাজান আমার নবী কেমন নবী? ওই ঘটনার 50 অথবা 54 বছর পরে হুসাইন কারবালা ওই জমিনে শহীদ হইব। এর আগে মাটির গন্ধ শুনে আমার নবী বলতে পারছে এই মাটির মধ্যে দুঃখের বিপদের গন্ধ আছে। সালমা এই মাটি একটা শিশির ভিতরে ভরে রাখো। সালমা যেদিন দেখবা শিশির মাটি লাল হয়ে গেছে এই দিন মনে করবা ফাতেমার কলেজার টুকরো আমি নবীর নয়নের মনে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরার কবুতর উড়িয়া যারে মা ফাতিমা
কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا বাজান গভীর মনোযোগ আল্লাহর হাবিব হুসেন কারবালা শহীদ হওয়ার 50 অথবা 54 বছর আগে ওনার বিবি উম্মুল মুমিনুন সালমার হাতে যে জমিনে হুসেন শহীদ হইব এই জমিনের এক মুঠ মাটি দিলেন সালমা মাটি শিশির ভিতরে ভরে রাখো যেদিন দেখবা শিশির মাটি লাল হয়ে গেছে এই দিন মনে করবা আমার হুসেন কারবালা শহীদ হয়ে গেছে বাজান গভীর মনোযোগ এই দিক দিয়া কিতাব সাক্ষী দিতেছে বাবা রওজাতুল আহবাব শুহাদায়ে কারবালা উল্লেখ দিতেছে বাজান দ্বিতীয় খণ্ডে বাজানো জান্নাত থেকে দুইটা জামা এনেছিলেন কি জামা আসছে না আসে না বাজান অনেকের বাচ্চারা দেখে মা বাবার কাছে দাবি করার আগে মার কাছে দাবি করে মার কাছে দাবি করে যে শান্তি ভা বাবার কাছে এরকম দেখেন বাচ্চারা ফাঁসি করে গিয়া গম্মা তো বাপ যদি কয় কি কোন কিচ্ছু না মা এটারে আলাদা রাখে কথা ঠিক না ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খাতুনে জান্নাত ফাতেমার কাছে যায় আম্মা ঈদ আমাদের সামনে ঈদ আমাদের মদিনার বন্ধু বান্ধবদের জামা তৈরি হয়ে গেছে কারো জামা তৈরি হইতেছে ও মা আপনার আব্বা নানা নবী মুস্তাফা যখন আমরা ডাক দিবে ঈদের জামাতে যাওয়ার জন্য আমরার গায়ে তো কোনো জামা নাই খালি গায়ে আমরা কেমন করে যাবো মা মা জামার কোনো খবর আছে কিনা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন ও বাবা হুসাইন জামা দিব দূরের কথা ঈদের দিন সকাল বেলা তোদেরকে এক গ্লাস পানি দিব এটা আমার কাছে মওজুদ নাই ফাতেমা কান্দে হাসান হুসেন কান্দে ফাতেমা কান্দন দেখে হাসান হুসেন কো আম্মা যদি জামা চাইলে কানতেন জীবনও জামা চাইতাম না মা কান্দিয়েন না আর জামা চাইবো না হাসান হুসেনের চেহারার দিকে চাইয়া ফাতেমার মন মানে না সান্ত্বনা দিয়া বলতেছেন বাবা হাসান হুসেন শুনো তোমার নানা নবী মুস্তাফার কাছে যায় দেখো জামার খবর আসেনি আপনারা এমন আছেন না নানার বাড়ি যদি কাছে থাকে অনেক সময় নানার বাড়ি পাঠায় কিনা নানার বাড়ি পাঠাই দে না যাও তোমার নানার বাড়ি যাও হয়তো তোমার নানা দিয়ে দিবে দুই নাতিকে দুই ছেলেকে বললেন ও বাবা হাসান হুসেন যাও তোমার নানার বাড়ি যে দেখো তোমার নানার কাছে জামার খবর আছে কিনা হাসান হুসেন দুই ভাই নবীর দরবারে গেলেন নবীর দরবারে যায় কয় নানু ভাই ও নানা আগামী করলো ঈদ নানু ভাই বন্ধু বান্ধবের জামা তৈরি হয়ে গেছে কারো জামা তৈরি হইতেছে সকালবেলা যদি আপনি ডাক দেন আমরা দুই ভাই আপনার সঙ্গে কেমন করে খালি গায়ে যাবো আমার নবী দেখতেছে মার কাছে কষ্ট ভাইয়া নানার কাছে আসছে নানা যদি কষ্ট দেয় কার কাছে যা শান্তি পাবে আল্লাহুম্মা সাল্লি সবাই সবাই নিজ নিজ দায়িত্ব বসে যান মাহফিলের আদব রক্ষার্থে সবাই বসে যান দাঁড়িয়ে থাকেন না ওয়ালা আলে দুলদুল গোরা কেঁদে বলে আমারে কোনো দোষ নেই ইমাম হুসাইন শহীদ হইরে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদাওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দয়াল নবী কয় নানু ভাই খেলাধুলা কইরা আসো হাকিকতে কিন্তু নবীর কাছে কোনো জামা নাই নাতি দুইজনের সান্ত্বনা দিলেন খেলাধুলা করে আসো দুই নাতি কতক্ষণ খেলাধুলা করে ভাই আসো না যাই নানার কাছে জানি কোন রঙের জামা নানার জানি কোন পছন্দে বানাইছে আবার দুই ভাই দৌড়াইয়া নবীর সামনে দাঁড়াইলেন নবী কয় হায় এখন আমি কি বলবো
আসলে তো নবীর কাছে কোনো জামা নাই। আর নাতি দুইজন মনে করছে নানা যখন বলছে খেলাধুলা করে আসো, তাইলে মনে হয় জামা আছে, খেলাধুলার পরে মনে হয় নানা জামা আমারে দিবে। এখন নবীর সামনে দাঁড়ায় কয় নানু ভাই দেন। আমার দয়াল নবী কয় নানু ভাই ও, ঈদের জামা পরতে হইলে, নতুন জামা পরতে হইলে গোসলের প্রয়োজন, দুলি বালু লয়ে নতুন জামা পরা যায় না। তখন নিশ্চিত হইলেন দুই ভাই নিশ্চিত হইলেন যে মনে হয় নানার কাছে জামা আছে, গোসল করে আসলে মনে হয় জামা পরাইয়া দিবে। দুই ভাই গোসলে গেলেন। আর নবী চিন্তা করতেছে কিরে, আমি যে কইলাম গোসল করে আসলে জামা দিমু, আমার কাছে তো জামা নাই। বন্ধুর খবর বন্ধু জানেনি। আরো যেরকম আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি করো না। আমার বন্ধুর দুই নাতি মার কাছে কষ্ট ভাইয়া আমার বন্ধুর কাছে আসছে, বন্ধুর কাছে হাকিকত জামা নাই। বন্ধু সান্ত্বনা দিলেন, গোসল করে আসো, খেলাধুলা করে আসো। গোসল করে যদি বন্ধুর সামনে দাঁড়া, বন্ধু আমার লজ্জা পাইব, আমি আল্লাহ সইতে পারতাম না। ও জিব্রাইল আর দেরি করিও না, অতি তাড়াতাড়ি বেহেশতে যাও, জান্নাতুল ফেরদৌসে যায় দেখো বেহেশতের ভিতরে দুইটা ঘর আছে, একটা লাল আর একটা সবুজ। কয়টা কয়টা? একটা লাল আর একটা সবুজ। লাল ঘরে যায় দেখবারে রক্তের উকিল একটা লাল জামা, সবুজ ঘরে ঢুকে দেখবে একটা সবুজ রঙের জামা। দুইটা জামা লইয়া ইরাকের প্রান্তরের কারবালার মাঠে যাইবা। ওই মাঠ থেকে এক মুঠ মাটি লইয়া লাল জামার মধ্যে বড়াইয়া আমার বন্ধুর দুই নাতির কাছে পৌঁছাইয়া দিবা, আমার বন্ধু যেন লজ্জা না পায়। রহমানের রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। পড়েন পড়েন, লা রহমান রহিম না তুমি মাবুদ ফাকে সাই, তুমি সারাই আমার মাবুদ নাই। আমার আল্লাহ হু আল্লাহ, আল্লাহ রহমান রহিম নাম। ভাজান গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, কার হুকুমে? জান্নাতুল ফেরদৌসে ঢুকলেন, যায় দেখে দুইটা ঘর, একটা লাল একটা সবুজ। লাল ঘরে যায় দেখে একটা রক্তের রঙিন লাল জামা, সবুজ ঘরে যায় দেখে সবুজ রঙের জামা। আল্লাহর কি পছন্দ! ইমাম হাসান হুসেনের কি পছন্দ বাজান। কারো আব্বা যদি ঢাকা থাকে, ঈদের আগে বাড়িতে আসবে, ছেলে তিনজন, কই যেহেতু সামনে জামা ঢাকা থেকে বানায়নি, তো জ্ঞানী বাপ হইলে জামা কিন্তু এক রঙের বানাইবে। যদি তিন রঙের বানা, অনেক সময় রং নিয়ে ছেলেদের মধ্যে একটা ফাসাদ হইতে পারে কিনা। কিন্তু দেখা গেল লাল সবুজ দুই জামা দুই নাতিরে দিবে। আল্লাহর কি পছন্দ! দুইটা জামা লইয়া জিবরাইল আল্লাহর হুকুমে ইরাকের প্রান্তরের কারবালার জমিনে গেলেন, যে জমিনে হুসাইন শহীদ হইব। এতে এক মুঠ মাটি লইয়া লাল জামাত বড়াইয়া জিবরাইল দাহিয়া কলবির সূরত ধরলেন। কার কার কার? দাহিয়া কলবির সূরত ধরে বাজানো। হাসান হুসেন দুই ভাই গোসল করে আসতেছেন, দুইটা জামা ধরে দিলেন। এক ভাইয়ের আরেক ভাই ভাইও দেখ শুনি আমার নানা আমরা কত ভালোবাসে, আমার গোসলের দেরি দীক্ষা রাস্তার মধ্যে জামা ফাড়াইয়া দিছে। আসলে কি নবী ফাড়াইছে না আল্লাহ ফাড়াইছে? আরো জোরে কর। আল্লাহ। ঝগড়া নাই, ফাসাদ নাই। হুসাইনে যায় লাল জামাটা বুকে জড়াইলেন, হাসান যায় সবুজ জামাটা বুকে জড়াইলেন। দুই ভাই দুই কানা জামা পরিয়া এক ভাইয়ের আরেক ভাই ভাইও দেখছো নি নানা এত সুন্দর জামা বানাইলো, কোন দর্জির দ্বারা জানি বানাইছে, নানা জানি কোন মার্কেট থেকে ক্রয় করছে। আসো আমরা নানা নবী মুস্তাফার কাছে যে জিজ্ঞেস করি, ও নানা এত সুন্দর জামা কোথায় থেকে আনলেন? নবী মদিনার সিয়ানে বসা, দুই নাতি জামা পরে নবীর সামনে দাঁড়াইলেন। নবী এক নজর চাইয়া চক্ষু মোবারক বুঞ্জে চোখের পানি ছেড়তেছে, গাল মোবারক বায়া বায়া ফুটতেছে। নবী কথা কয় না। বাজান দুই নাতি দুই দিক দাদারা কয় নানু ভাই ও
এতক্ষণ আমরা জামার জন্য কাঁদছি, এত সুন্দর জামা পরাইয়া আপনারা নবী মোস্তফা কেন কান্দেন? নবী কথা কয় না। দেখেন নাতি যদি কুললই নানা কথা না কইলে টুডো দুইটা টান দেই কিনা, দাড়ি দুইটা টান দেই কিনা, নানা কথা কন কথা কন। নবী কথা কয় না। দুই নাতি দুই দিক দা যাইয়া হুসেন ডাইন বাজুদা বসলেন, হাসাইন বাম বাজুদা বসলেন। দুই নাতি বইয়া চেহারার দিকে চাইয়া ঠুট মোবারক দুইটা টান দেন, নানা কথা কন না কেন, এমন ভাবে কাঁদতেছেন কেন? কথা কয় না। তখন দুই ভাই নানা নবীজির দাড়ি মোবারক হুসাইনে একদিক দা টানে, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিক দা টানে, দাড়ি মোবারকের টানে আর কয় নানা গো কথা কন, কেন কান্দেন? নবীর মুখখান একটু বাঁকা হয়ে গেছে দাড়ি যখন টান দিছে। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে কও, বন্ধুর মন বেজার দেখে ওই বন্ধুর দুই নাতি কিন্তু এই মুহূর্তে কেঁদে দিবে। নাতি দুইজন যদি কাঁদে আমি আল্লাহ সইতে পারতাম না। আমার বন্ধুর নাতির সাথে কথা বলো। আমার দয়াল নবীজি জিব্রাইল যখন নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ নাতিরারে সান্ত্বনা দেন, আমার দয়াল নবীজি কয় নানু ভাইও আমি কেন কান্দি তোমরা যদি জানতা তোমরাও কান্দতা। আমি কেন কান্দি তোমরা যদি জানতা তোমরাও কান্দতা। কেন নানা? আমরা তো জামা পাইলাম নতুন জামা। হ্যাঁ নানা ভাই আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবী সনে প্রেমের ডুরি মন রে বান্ধ, নবীর সনে প্রেমের ডুরি মন রে বান্ধনা, শয়নে সফনে মদিনার শয় দেখিবাই মনায় আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমার দয়াল নবী কয় আমি কেন কান্দি নানু ভাই তোমরা যদি জানতা তোমরাও কান্দতা। নানু ভাই কেন? আমরা তো নতুন জামা পাইলাম। কয় নানু ভাই আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। তোমরা দেখতেছো নতুন জামা আর আমি তোমার নানা নবী মুস্তাফা দেখতেছি। এই জামা তো জামা না, এটা কারবালার জামা। কিসের জামা? নানা এটার হাকিকত কি গো ভাইও? এই যে হাসাইন রে বলতেছে তুমি যে জামা বললা সবুজ জামা, আমার উম্মতের মধ্যে একদলে নামাজ পড়বে, রোজা রাখবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, আমি নবীর কালিমা পড়বে, আমার বড় নাতিরে চক্রান্ত করে বিষ খাওয়ায় শহীদ করব। নাতির রং সবুজ হইব, জামার রঙে নাতি রঙিন হয়ে যাইব। হুসাইন কোনানো ভাই আমার জামার হাকিকত কি? কবাইও আমার উম্মতের মধ্যে এক দলে নামাজ পড়বে, ইজিদের দলে নামাজ পড়তো কিনা? এরা কেমন নামাজি আছেন জানেন? এরা ফতুয়া দিছে, এর মধ্যে মুফতিও আছেন, হাফেজ সাহেবও আছেন। ফতুয়া দিছে তাড়াতাড়ি হুসাইনকে কতল করো, জামাতে আসরের নামাজটা পড়বো। কই নাউজুবিল্লাহ। কেমন নামাজি? যারা নামাজ আনলো, যারা নামাজ পড়লো, যারা নামাজ পড়াইলো, এরা গলা কেটে নামাজ পড়বো। এরা কি নামাজি? আমরা কি সেই নামাজ চাই? আমরা হুসাইনি নামাজ চাই। যেরকম কোন নামাজ? আমরা এই যদি নামাজ চাই না, খারিজি নামাজ চাই না, শিয়া নামাজ চাই না, নাকি চাই? আমরা হুসাইনি নামাজ চাই। কথা ঠিক কিনা? ঠিক কিনি? ঠিক কিনি? আমার নবী কো ভাই হুসাইন এই জামা তো জামানা ভাই, আমার উম্মতের মধ্যে একদলে নামাজ পড়বে, রোজা রাখবে, টুপি থাকবে, দাড়ি থাকবে। এর দাড়ি ছিল কিনা? মাথায় টুপি ছিল কিনা? ফাগড়ি ছিল কিনা? ও ভাই আমার সাফায়াতের আশা করুন ভাই। কারবালার জমিনের মধ্যে গরু যেমনি ভাবে জবাই করে
ও নানু ভাই, ফাতেমার বাগানের ফুল রে, এই কারবালার জমিনের মধ্যে এই মুলজিয়াম দুষ্ট সীমার এটা দুঃখিত করে দিবে, গলাটা আলাদা করে দিবে, রক্তের হাবুডুবুর মধ্যে খেলবা, তোমার রং রঙিন লাল হয়ে যাবে, তুমি জামার রঙে রঙিন হয়ে যাইব। হুসাইন কয় নানু ভাই ও নানা, আমার আপনি এত ভালোবাসেন, আমি যদি গুড়া দূর এবার ইচ্ছা হয় আমার জন্য নানা আপনি গুড়া হয়ে যাইতেন, আমি আপনার জন্য সোয়ারি হয়ে যাইতাম। এত আদর করার পরে আপনার উম্মত কেন আমারে কতল করবে? ও নানা, আল্লাহ আপনার এত ভালোবাসে, আপনি নামাজ পড়লেন, সজিদায় যে আল্লাহরে সজদা দেন আর মধুর কণ্ঠে তাসবিহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই মুহূর্তে না আপনার ফিটে সোয়ার হইলে আপনার নামাজের সজদারে আল্লাহ দীর্ঘায়িত কইরা দে, আমি যেন বেজার না হই। না না গো, আল্লাহ বেজার করেন, আপনিও বেজার করেন না, আপনার উম্মতে কেন আমার কতল করবে? হাকিকতটা কি? আমার দয়াল নবী ক নানু ভাই ও, তোমার রক্তের বিনিময়ে আমার ইসলাম ধর্ম জিন্দা হবে। হুসাইন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নানু ভাই ও, আমার রক্তের বিনিময়ে যদি ইসলাম ধর্ম জিন্দা হয় আমি খুশি মনে রক্ত দিব, নানার মদিনার ইসলাম ঢুকতে দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হযরত মাওলানা সাইয়্যিদুল ইসলাম জিয়া সাহেব। আবার আমার দয়াল নবী কো ভাইও, এই রক্ত ব্যথা যাবে না, এই রক্ত তোমার রক্তের বিনিময়ে আমার অগণিত উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে। হুসাইন কয় নানু ভাই ও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রক্তের বিনিময়ে যদি উম্মত বেহেশতে যা, আমার রক্তের বিনিময়ে যদি ইসলাম জিন্দা হয়, খুশি মনে রক্ত দিব, একটা উম্মতকে জাহান্নামে যাইতে। কিন্তু নানা, আমি জানতে চাই, যেদিন কারবালার জমিন আমি শহীদ হইমু, ও নানা, যেদিন আমি শহীদ হয়ে যাবো, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে আমার ঈমানের উপরে হামলা করবে, এই টাইমে নানা গো আপনি কই থাকবেন? আপনি না আমার এত আদর করেন, আপনার ইসলাম জিন্দার জন্য রক্ত দিব, আপনার উম্মত বেহেশতে যাওয়ার জন্য রক্ত দিব, তাহলে এই টাইমে আপনি কই থাকবেন? আমি মদিনা শরীফ রওজা মুবারকে। না না, এটা কি আদর করা হইল নাতি রে? নাতি রক্ত দিব আর নানা মদিনার রওজা মুবারকে শুয়ে থাকবে। না না গো, এই টাইমে যদি আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান লুটার জন্য, এই টাইমে আমার নানা নবী মুস্তাফা আপনি হইলেন আমার ঈমানের ঈমান, আপনারে যদি না পাই আমার জীবন বিফলে চলে যাবে, আমার জীবন বিফলে গো সোনার বিফলে নবী গো, আপনাই না পাইলে আমার জীবন সোনার জীবন বিফলে নবী গো, আপনাই। আমি কারে লয়া থাকিব, আমি কারে লয়া, মি অন্ধকার কইব রে নবী গো, আপনাই না পাইলে আমার জীবন লেগো সোনার জীবন বিফলে নবী গো। আমার দয়াল নবী কো নানু ভাই, ওয়াদা করলাম তোমার শহীদের টাইমে আমি কারবালা থাকবো। নবী ছিলেন কিনা? নবী ছিলেন যে এই ব্যাপারে পড়তে গেলে আর 1-2 ঘন্টার দরকার। আমার তো আজকে গাগরা বড়া ঈদগাহ মাঠের সভাপতি, বিশাল সমাবেশ। আসলে প্রোগ্রামের সময় তো প্রত্যেক রাত 2টা করে, 1টা করে, 3টা করে আছে, সবার ওয়াদা রক্ষার্থে। যাক, আমি অন্যদিন আবার যদি বিস্তারিত বলবো। যাক, এরপর আমার বলে না যে এই সাবজেক্ট দিব, কারণ এখন তো আর এটার আলোচনা না, ওই মহরম মাস আসলে কারবালা আলোচনাটা একটু সবাই চা। যাক, তো পরিশেষে একটাই কথা, হুসাইন রক্ত দিয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, হুসাইন শিক্ষা রেখে গিয়েছে, শহীদের আগো নামাজ, জোরে কোন শহীদের আগো নামাজ ছাড়ে না, নাকি ছাড়ছে? তাই আমরা যদি সত্যিকারে হুসাইনি প্রেমিক হই, নামাজ পড়ে না চাইরা। হুসাইন যেদিন কতল করে, এই যে শুক্রবার জুমার দিন ছিল, কোন দিন? আরো জোরে কোন? জুমার দিন। সেমর মুলজিয়াম যখন তলোয়ার চালাইতেন, হুসাইন একটা কথাই বলতেন, আমার কতল করবা, আমি শহীদের আগে 2 রাকাত নামাজ আদায় করি। দেখছেন, নবীর আর নাতি বিদায় হয়ে যাবে, তবু নামাজ ছাড়ে নাই। তা আমরা যদি সেই নাতিরে ভালোবাসি, নামাজ পড়ে না চাইরা। আরো জোরে কোন?
আমরা যদি আহলে বায়াত পাক পাঞ্জাতন মানি, আমরা নামাজ পড়ে না চাইরা আলম বিয়ল মাসুম নবীর কোনো গুনাহ নাই। এরপর আমার নবীজি নামাজে দাঁড়াইতেন, পা মুবারক ফুলে যাইতেন, তবে রাসূল নামাজ। আমরা যদি রাসূল ভালোবাসি, নামাজের প্রয়োজন আছে কিনা? আমরা যদি পাক পাঞ্জাতন মানি, মাওলা আলী আসাদুল্লাহ, শের আলী মুশকিল গুসা, উনি নামাজি না বেনামাজি? উহুদের ময়দানে ফায়ে তীর ঢুকছে, সাহাবাই কেরাম দলে চিৎকার মারে, আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর ফায়ে তীর ঢুকছে, আমরা কি করতে পারি? আমার রাসূল আলীর হাকিকত জানে, এই ওজুহাতে আলী নামাজ ছাড়বে না। আলী যখন নামাজের সজিদে যাবে, তোমরা টাইম না খুলবা, দেখবা আলীর খবরই তো না। ঠিকই নামাজের টাইমে মাওলা আলী আসাদুল্লাহ নামাজে যখন রুকু সেজদায় গেলেন, তাসবিহ পড়তেছে, সাহাবায়ে কেরাম তীরটা টাইম না খুলছে, আলীর খবর হয়। তাহলে মাওলা আলী নামাজি না বেনামাজি? আরো জোরে কোন? আমরার মধ্যে অনেকে আছে বলে মারফত ডুব দিলে আর নামাজ, এটা বেনামাজি, এটা হলো মারফত না, এটা হলো মরবার ফত। জোরে কোন? কিসের ফত? আরো জোরে কোন? মাওলা আলী যদি যার সিনার মধ্যে তরিকতের এলেম, রাসূল কো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবু, কে কে আসছে তো বলতেছে যে মাওলা আলী হইলো। তো আমি মূল কথাটা এটি বুঝাইতেছি যে আমরা এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। জাহির এলেম মাদ্রাসা পড়ানো হয়, মুফতি মুফাসসির শাইখুল হাদিস লকব দে। বাতিনি এলেম ওলি আল্লাহ পীরের কাছ থেকে হাসিল করতে হয়। সেই এলেমটুকু সর্বপ্রথম আমার নবীজি যার সিনার মধ্যে দিয়েছিলেন, উনি হলেন মাওলা আলী আসাদুল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি এলেমের শহর, আলী হলো দরজা। ঘরে ঢুকলে যেমন দরজার দরকার, আমার এলেম শহরে ঢুকলে আলীর দরকার। একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। যাক আলহামদুলিল্লাহ, আমার পূর্বে যে আলোচনা পরে করবেন উনি মাহফিলে চলে আসছেন। যাক আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না, আমার তো আরেকটা প্রোগ্রাম যাইতে হইব অনেক দূর। এই ফেসবুক রেখেছি লাগাই নদীতে, এখান থেকে আবার খাদিরগোলাতে আবার গাড়িয়ে যেতে ঈদগাহ মাঠে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি এই কথাটাই বুঝাই দিতে চাই, আমরা আহলে সুন্নাতুল জামাত যদি রাসূল প্রেমিক হইতে চাই, নামাজ পড়তে হইব। পাক পাঞ্জাতন প্রেমিক হই, নামাজ পড়তে হইব। হুসাইনি প্রেমিক হই, নামাজ। আউলিয়া কেরামকে ভালোবাসতে হইল, নামাজ। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ যেন প্রত্যেককে নামাজি বানান। সবাই বলেন আমিন।